তুমি আমার যখন ব্যানার ভোটে ছিল ব্যানার লাগাইতে দাও না, কিন্তু শোনো শোনো, আমি ঘরটা বানিয়ে যেদিন দেবো সেদিন তুমি একটা ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। নির্বাচনের সময় যে প্রার্থীর প্রচারণামূলক ব্যানার নিজের বাড়ির সামনে টাঙাতে দেননি, জয়ের পর সেই প্রার্থীর কাছেই নতুন ঘরের আকুতি জানালেন এক প্রবীণ নারী। আর উত্তরে কোনো ক্ষোভ বা প্রতিশোধের রাজনীতি নয়, বরং পরম শ্রদ্ধায় তুমি তো আমার মায়ের মতো বলে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত বিধায়ক। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক তিক্ততা ভুলে এমন এক বিরল মানবিক মুহূর্তের ভিডিও এখন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল। জানা যায়, নির্বাচনের সময় আসানসোল এলাকার বিধায়ক অরিজিৎ রায় প্রচারণায় গেলে কয়েকজন নারী তাদের বাড়ির সামনে ব্যানার লাগাতে দেননি। সম্প্রতি বিধায়ক আবার ওই এলাকায় এলে সেই নারীদের একজন এগিয়ে এসে নিজের ভাঙা ঘরের সমস্যার কথা জানান এবং অতীতের ব্যবহারের জন্য ক্ষমা চান। জবাবে ক্ষোভ প্রকাশের বদলে বিধায়ক প্রবীণ ওই নারীকে বলেন, ভুলের কিছু নেই, তুমি তো আমার মায়ের মতো। ভোটের সময় ব্যানার লাগাতে না দিলেও তিনি ঘরটি বানিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন, তবে কাজ শেষ হলে কেবল একটি ধন্যবাদ দিতে হবে। মুহূর্তের মধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিধায়কের এমন উদারতার ভূয়সী প্রশংসা করেন। সমালোচকদের অনেকে এটিকে রাজনৈতিক কৌশল বললেও সব আলোচনার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে বিধায়কের শ্রদ্ধাপূর্ণ আচরণ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রতিশ্রুত সেই ঘর বাস্তবে কতটা দ্রুত তৈরি হয় এখন সেটি দেখার বিষয়। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।